আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে গ্রিন চিকেন কারি। অর্থাৎ আজকে যে রেসিপিটা হবে এটা ইউনিক স্টাইলে হবে। তো শুরু করা যাক। আমি এখানে শুরুতেই ধনিয়া পাতা এবং কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নিয়েছি গ্রিন চিকেনের জন্য, এবং এখানে আমি 1 কেজি মুরগি নিয়েছি যা আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি সব কিছু এখানে মিক্স করে রেখেছি আগে। এখন আমি একটা কড়াই নিয়েছি এখানে। এই কড়াইটা আমি এখন হালকা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা দেওয়া শেষ। তেলটা গরম হওয়ার জন্য আমি রেখে দেব এখন। অবশ্যই আপনারা নতুন যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখানে আমি এই 4টা পেঁয়াজ মিডিয়াম সাইজের সব পেস্ট করে নিয়েছি আমি, এগুলো ব্লেন্ডারে 4টা পেঁয়াজের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। পেস্টগুলো আমি এখানে ভালো করে মিক্স করে নেব তেলের সাথে। অবশ্যই ভালোভাবে মিক্স করবেন। দেখুন সুন্দর তেলের সাথে পুরোটা মিক্স করে নেবেন। এরপরে আমি নিচে এখানে 2টি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ওটাও আমি পেস্ট করে নিয়েছি। আজকের আমার সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু পেস্ট করে নেওয়া, যাতে কালারটা অনেক সুন্দর হয়, এই জন্য সব পেস্ট করে নিয়েছি। এগুলো মিক্স করে নেব এখন। সুন্দর করে এগুলো লেড়ে নেব কিছুক্ষণের জন্য। লাড়তে থাকবে, না লাড়লে কী হবে, আপনার নিচ থেকে যে পেঁয়াজ ও টমেটোর পেস্ট ওটা লেগে যাবে। হালকা স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মিক্স করে নেবেন। এগুলো হালকা একটু জাল নিয়ে ভালো করে লাড়িয়ে নেবেন, তাহলে কী হবে যে পেঁয়াজ এবং টমেটোর কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এরপরে এখানে আমি কিছু আদা রসুন বেটে নিয়েছি, এটাও আমি এখন মিক্স করে দিয়ে দেব। এরপর আমি কিছু মশলা নিয়েছি, দারচিনি এলাইচি তেজপাতা এগুলা। তো আমি শুরুতে 2টা দারচিনি, 2টি তেজপাতা, কিছু শাহি জিরা, নর্মাল গোলমরিচ, 5-6টা এলাইচি এবং কিছু দারচিনি লং দিয়ে দিলাম। সবগুলো আমি এখন মিক্স করে নিব। আর এখানে আমি নিয়েছি আমাদের মশলাগুলো কিছু, হলুদ 2 চামচ, মিক্স মশলা 2 চামচ, জিরা 1 চামচ এবং গরম মশলা 2 চামচ। যা সব একসাথে আমি এখন মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করে নেবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করবেন এবং অবশ্যই বলবেন না লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে। যখন গ্রেভিটা কত সুন্দর একটা কালার চলে এসেছে মশলাগুলো দেওয়ার পরে, এরপর আমি হালকা এখানে টক দই দিয়ে দেব, যেটা আমি প্রথমে ক্রিম বানিয়ে রেখে দিয়েছিলাম। এই টক দইটা দেওয়ার কারণ হচ্ছে একটু স্বাদটা বাড়ার জন্য, দিলে স্বাদটা অনেক ভালো লাগবে খেতে। আমি এখানে এগুলো মিক্স করে নিব। অবশ্যই টক দেওয়ার সাথে সাথে মিক্স করা শুরু করে দেবেন, না হলে কী হবে, দইটা ফেটে যাবে। এই জন্য ভালো করে চুলাটা মিডিয়াম রেখে এগুলো মিক্স করে নেবেন। আমি এখন এটা কিছুক্ষণের জন্য 5-6 মিনিটের জন্য রেখে দেব, যাতে আমার মশলাগুলো কষিয়ে আসে। 5-6 মিনিট শেষ, আমি এখন উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটা একটু নেড়ে নেব, দেখবো নিচ থেকে যাতে না লেগে যায়। দেখছেন আমাদের মশলা থেকে তেলটা সরে আসছে কিন্তু এক সাইডে। ঠিক আপনারা এরকম কষিয়ে নেবেন মশলাটাকে। এখন আমাদের যে মুরগিটা আমরা ম্যারিনেট করে রেখেছি 30 মিনিট, আমরা এখন এটা দিয়ে দেব। আর আমি এখনও বলে দিচ্ছি আবারও, আমি এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের পেস্ট নিয়েছি, অন্য কিছু মিক্স করিনি গ্রিন চিলির জন্য।
এই গ্রিন চিকেনটা বানানোর জন্য এগুলো নিয়েছি। এখন আমি ভালো করে এগুলো মিক্স করে নিব। অবশ্যই আস্তে আস্তে মিক্স করবেন, যেহেতু আপনার সবগুলো পেস্ট গ্রেভি উপরে এসে পড়তে পারে, এজন্য আস্তে আস্তে করে সব মিক্স করে নেবেন। আমার মিক্স করা শেষ। আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য ডেকে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ডেকে দিব, যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। প্রায় 10-15 মিনিট পরে আমি আবার এগুলা উঠিয়ে দেখব কি অবস্থা এগুলার। আমাদের 15 মিনিট শেষ। আমরা এখন মাংসটা দেখে নিব। দেখুন পানিগুলো ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমরা একটু হালকা নিচ থেকে লেড়ে নেব, না হলে দেখুন লেগে যাচ্ছে নিচ থেকে। হালকা একটু লেড়ে নেবেন। আমরা এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব, ফাইনাল টাচ দেওয়ার জন্য। কারণ আমাদের মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। 10 মিনিট শেষ। আমার এখন দেখেই আমাদের রান্নাটা কীরকম হয়েছে। দেখছেন পানিগুলো শুকিয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের মাংসগুলোত। দেখতে অনেক খুব এখনই খেতে ইচ্ছা করতে আছে, কিন্তু এখন খাবো না, গরম গরম এটা। এখন আমরা এখানে ফাইনাল টাচ দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে এটাকে গার্নিশ করে নেব। আমাদের রান্নাটা কমপ্লিট। চলুন শুরু করা যাক, এবার একটা টেস্ট করা যাক। সুন্দর। দেখুন আমি এখানে নিয়েছি বাসমতি রাইস এবং কিছু মাংস নিয়েছি। বিসমিল্লাহ, এবার রেডি করা যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে।